আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি নতুন হাতার ডিজাইন, কাটিং এবং সেলাই আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে হাতার কাপড়টা মাঝখান থেকে বাইরে দিয়ে 2 পার্ট করে নিলাম। এরপর হাতার ঝুল বা লম্বা 11 ইঞ্চি নিয়ে এলাম। তারপর এটা স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এরপর এটা কাটিং করে নিলাম। হাতার শেপ 3.5 ইঞ্চি নিলাম। এটা কাটিং করে নেব। হাতার মুহুরি বা চওড়া 12 ইঞ্চি আর 1 ইঞ্চি সাইডে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেব। হাতার ঝুলির যে ডিজাইনটা হবে তার কাপড়টা কেটে নিচ্ছি। হাতার ঝুলির যে ডিজাইন তার লম্বা 8.5 নিলাম আর মুহুরি 3.5, যেহেতু আমাদের মুহুরি 12 আছে। সাইডে মুড়িয়ে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে নিলাম। এরপর এগুলো কাটিং করে নিচ্ছি। এরপর এগুলো কাটিং করে নিলাম। এখন যে ফিতা বা দড়ি হবে তার জন্য 1 ইঞ্চি করে চওড়া কাপড় কেটে নিচ্ছি। এখন ফিতার যে ফুল হবে সেই ফুলটা কাটিং করে নেব। প্রথমে 2 ভাঁজ আছে, আর একটা ভাঁজ দিয়ে 4টা পার্ট করে নিলাম, যেহেতু 2টা ফুল হবে। এক কালারের ফুল কাটা কমপ্লিট। যেহেতু ফুলটা 2 কালার হবে সেই জন্য 2 রকম কাপড়টা ফুল কেটে নিচ্ছি। একইভাবে ভাঁজ দিয়ে এই কাপড়ে ফুলটাও কেটে নিলাম। তখন ফিতার ফিনিশিংটা করে নেব। দুইটা ফুলের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। 2টা ফুলের সাইড দিয়ে সেলাই করে নিলাম। এখন ফিতার ফিনিশিংটা করে নিচ্ছি।
ফুলটা সেলাই করা কমপ্লিট। ফ্রেন্ডস, এখন হাতার সাইডটা সেলাই করে নেব। হাতা মুহুরি যেহেতু 6 পয়েন্ট করে নিলাম। এরপর এটা সাইড দিয়ে সেলাই করে নিচ্ছে। এখন হাতার মাঝখানে যে কাটিংটা করব সেটা 3.5 ইঞ্চি নিলাম আর 1 ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম। এরপর হাতার ঝুলের ডিজাইনের পাটটা হাতার সাথে সেলাই করে নেব। 2 পাট হাতার ডিজাইনের পাট আর হাতার পাট দুইটা উল্টো রেখে সোজা পাটটা ভেতরে রেখে তারপর এটা সেলাই করে নিচ্ছি। এখন হাতার মাঝখানে যে পটি দিয়ে সেলাইটা হবে সেই পটিটা এখন কেটে নেব। পটিটা কাটা কমপ্লিট। এটা কাপড়গুলো কেটে নিয়ে এখন সেলাই করে নিচ্ছে। এখন যে হাতার যে পটি কেটে নিয়েছিলাম তার মাঝখান থেকে কাটিং করে নেব। এখন পটির মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি। এখন হাতার সাথে পটিটা সেলাই করে নিচ্ছে। পটি হাতার সাথে পটি সেলাই করা কমপ্লিট। এখন হাতার উল্টো পাটে পটিটা মুড়িয়ে পটি কাপড়টা মুড়িয়ে সেলাই করে নেব। পটিটা মুড়িয়ে সেলাই করা কমপ্লিট। এখন হাতার
ডিজাইনের সাইডে কাপড়টা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। দুইটা ভাঁজ দিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।